উশু একটি জনপ্রিয় চাইনিজ মার্শাল আর্ট যা আত্মরক্ষা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষভাবে কার্যকর। কিশোরীদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাস গঠনের লক্ষ্যে নেত্রকোনায় অনুষ্ঠিত হল 16 দিনব্যাপী উশু প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। বৃহস্পতিবার বিকেলে নাদিম মার্শাল আর্ট উশু সেন্টারের প্রধান প্রশিক্ষক নাদিম আহমেদের তত্ত্বাবধানে জন উদ্যোগ এর আয়োজনে নেত্রকোনা জেলা শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে গোল্ড মেডেল প্রাপ্ত উপমা বিশ্বাসের উশু থাইসি প্রদর্শন দর্শকদের মুগ্ধ করে। পরে প্রশিক্ষণার্থীরা তাদের শেখা বিভিন্ন আত্মরক্ষার কলা কৌশল প্রদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার অফিসার সেতু আক্তার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা জন উদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও সঞ্চালনা করেন জন উদ্যোগের ফেলু সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল। কিশোর কিশোরীদের আত্মরক্ষা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন অভিভাবকগণ। আমি চাই যে মার্শাল আর্ট যে উদ্যোগটা এটা আবার বারবার আসুক, আমার ফ্যামিলির থেকেও চাই, এটা একটা ভালো উদ্যোগ। এই দক্ষতা সমাপনী প্রশিক্ষণ করছে আমার বাচ্চা এখানে এই কোর্সটা সম্পন্ন করেছে এবং অনেক বাচ্চারাই আসছে এখানে। আমি অনেক খুশি যে আমি অসুস্থ থাকা সত্ত্বেও আমার মেয়েকে নিয়ে আমি আসি, তারপরে ওর বাবা খুব চেষ্টা করে যে আমার মেয়ে মার্শাল্লাহতে ভালো করুক। আর এই উদ্যোগটা নেত্রকোনা নিয়েছে, খুবই ভালো হয়েছে। প্রশিক্ষণার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, এই ধরনের প্রশিক্ষণ আত্মবিশ্বাস বাড়াতে এবং নিজেদের আত্মরক্ষার কৌশল শেখার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। এই নাদিম উশু সেন্টার যে ক্যাম্পিংটা হয়েছে সেটাতে আমরা জয়েন করেছি, অনেকেই হচ্ছে আগে থেকে শিখতো, আমরা নতুন কয়েকজন এসেছি। তো আমি এখানে অনেক কিছুই শিখতে পেরেছি। মানে আমি এখন লাস্টের দিকের আগে যেমন একটা ভয় করতো, এখন সেটা একদম নেই বললেই চলে। এগুলা শিখলে নিজের আত্মরক্ষা যেমন ঠিক থাকবে, তেমন শরীরের সব কিছু মানে হাড় এগুলো ঠিক থাকে। আমি প্রথম মার্শাল আর্ট শিখেছি এবং আমি অনেক অনুপ্রাণিত হয়েছি এখানে শিখতে পেরে। আমার মনে হয় এই শিক্ষাটা আত্মরক্ষার ক্ষেত্রে এই শিক্ষাটা অনেক ভালো। ছেলেদের ক্ষেত্রে প্রত্যেকেরই থাকে না যে তাদের যে পাওয়ারটা সেটা জন্মগতভাবেই থাকে, কিন্তু মেয়েদের সেটা থাকে না। সেটাকে ইমপ্রেস করার যে সুযোগটা সেটা জন উদ্যোগের স্বার্থে আমরা পাচ্ছি সবাই। মানে তারা জানলো যে হ্যাঁ আমি এটা পারি, আমি একটা পাস করতে পারি, এই পাওয়ারটা আমার কাছে আছে, বা আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি, একটা অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারি। এই যে স্পৃহাটা সেটা আমার মধ্যে আছে, এটাই আমি জানলাম, নিজেকে জানলাম, আত্মবিশ্বাসটা বাড়লো। জন উদ্যোগের আহ্বায়ক হায়দার জাহান চৌধুরী এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কিশোরীরা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আমরা চাই ক্রীড়া সংস্থা এই ধরনের কার্যক্রমের পাশে থাকুক। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আমাদের ক্রীড়া সংস্থার কর্মকর্তা যিনি এই জেলাকে ক্রীড়া উন্নত করার জন্য চিন্তা ভাবনা করছেন, তার কাছে আমাদের আবেদন থাকবে এই ধরনের প্রশিক্ষণে যদি আপনারা আমাদেরকে লজিস্টিক সাপোর্ট দেন, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে আরো বড় আকারে আরো বড় আঙ্গিকে আমরা এই ধরনের সংগঠন দ্বারা করে মেয়েদেরকে এইভাবে প্রশিক্ষণ দিতে পারবো। জেলা ক্রীড়া সংস্থার অফিসার সেতু আক্তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আশ্বাস দেন যে জেলা ক্রীড়া অফিস ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রমের পাশে থাকবে। আমি যেহেতু আপনাদের জেলায় নতুন এসেছি, ইনশাল্লাহ আমার কার্যক্রম অব্যাহত থাকবে আপনাদের সাথে। আমার ক্রীড়া সংস্থা প্লাস আমার জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে যতটুকু সহযোগিতা করা যায় আমি ততটুকু করব। নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, এই প্রশিক্ষণ শুধু আত্মরক্ষা নয়, বরং এটি আত্মনির্ভরশীলতার একটি বড় ধাপ। আমি আসলে সত্যি অভিভূত, আনন্দিত, আমি উদ্ভাসিত। আমাদের সন্তানগুলির জন্য যে আয়োজন করা হয়েছে জন উদ্যোগের ফেলো
সিনিয়র সাংবাদিক শ্যামলদাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রশিক্ষণ কর্মশালার যিনি প্রধান হিসাবে দায়িত্ব পালন নাদিম আহমদকে এবং আজকে যারা অতিথিবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। নাদিম মার্শাল আর্ট উশু সেন্টারের প্রধান প্রশিক্ষক নাদিম আহমেদ বলেন, প্রশিক্ষণার্থীদের মধ্যে অসাধারণ প্রতিভা দেখতে পেয়েছি। তারা খুব অল্প সময়ের মধ্যেই বিভিন্ন আত্মরক্ষার কৌশল শিখতে সক্ষম হয়েছে এবং আমার এই প্রতিষ্ঠানে অনেক স্টুডেন্ট এ পর্যন্ত বাইরে হয়ে গেছে, প্রায় ৬-৭ হাজার। আর আমার নতুন বেঁচে প্রতিদিনে আসে এবং আমাদের জন উদ্যোগ আমার যে শ্যামলদা ওনার প্রোগ্রামগুলিতে আমি প্রতি বছরই অ্যাটেন্ড করি এবং আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে সুনামের সাথে কাজ করে আসছি। আমার ডান পাশে আইনুল হক ব্ল্যাক বেল্ট এবং বাম পাশে আমার উপমহেশ রিয়া, তারা দুজন আপনার গোল্ড প্রাপ্ত। নেত্রকোনা আমাদের যে 18তম যুব গেমস ছিল ওইটার মধ্যে গোল্ড প্রাপ্ত দুজনই। এবং আমাদের যে প্রতিষ্ঠান যেটা আমরা মার্শাল আর্ট বলি যে কাতা কুতি, কিন্তু আমাদের হচ্ছে সান্দা সরাসরি ফাইট, এবং ওই ফাইটের উপরে আমরা দুজনই গোল্ড মেডেল প্রাপ্ত। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।